আসসালামু আলাইকুম। ইনসাফ এডুকেশন থেকে সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন এমডি মারুফ হাওলাদার, যিনি কিছুক্ষণ আগেই বিএফএস থেকে ভিসাপ্রাপ্ত হয়েছেন। চলুন আমরা তার বিশেষ ভালো লাগার মুহূর্তের গল্প শুনি। মারুফ হাওলাদার, অনেক অনেক অভিনন্দন আপনাকে। ধন্যবাদ। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে তো ভিসা পেয়েছেন, ভিসার কপিটা যদি একটু দেখাতেন এবং আপনার সেই বিশেষ অনুভূতিটুকু যদি একটু শেয়ার করতেন। যে এই যে আমি আজকে জাপানিজ ভিসা পেয়েছি আর কি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখো কোটি কোটি শুকরিয়া যে যার অশেষ সহমতে আমি আজকে জাপানিজ ভিসা পেয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আচ্ছা, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? মুন্সিগঞ্জ। সেই মুন্সিগঞ্জ থেকে ইনসাফ এডুকেশনের খোঁজ কিভাবে পেলেন, একটু যদি ক্লিয়ার করে বলতেন। আমার এক কাকু ছিল, মানে উনি আমাকে ভর্তি করে দিয়ে গেছিল। আচ্ছা, উনি ইনসাফের মাধ্যমেই হচ্ছে জাপানে গিয়েছে, রাইট? জি জি। আচ্ছা, ভিসা পাবার ক্ষেত্রে ফাইল প্রসেসিং একটা মুখ্য ভূমিকা পালন করে, আমরা সবাই জানি সেটা। যখন জাপানে ফাইল রেডি করে পাঠানো তখন একটা মুখ্য ভূমিকা পালন করে, আর বাংলাদেশে যখন হচ্ছে ভিএফএস ফেস, আগে তো ছিল এম্বাসি ফেস করতো, সেখানে মুখ্য একটা পার্ট। ওনারা সব দিক থেকে হেল্প করেছে আর কি, যেখানে যা লাগে ওনারা বলছে, তো সব দিক থেকে হেল্প করেছে। আচ্ছা, জাপানে যাবার পরে আমাদের ইনসাফ এডুকেশন কর্তৃপক্ষ একটা স্টুডেন্টকে কি কি সার্ভিস প্রোভাইড করে থাকে? এয়ারপোর্ট পিক আপ, যাবতীয় সবকিছু ওনারা হেল্প করে থাকে আর। আচ্ছা, তো আবার অনেক অনেক অভিনন্দন থাকবে মারুফ আলাদা আপনার জন্য। আপনার দীর্ঘায়ু সফলতা কামনা করি। আপনার জাপানগামী পথগুলো আরো সুখময় হয়ে উঠুক, এই কামনাই থাকবে। আল্লাহ ধন্যবাদ। হাফিজ।